আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজায় গণহত্যা, আরও হত্যাযজ্ঞ চালাতে ইসরায়েলকে সময় দিতে চান বাইডেন। এরপরেই জানিয়ে দেব অনুমতি ছাড়া ইয়েমেনের সাগরে জাহাজ চলতে দেবে না হুতিরা। এদিকে ইউক্রেনকে জার্মানির টরেস ক্ষেপণাস্ত্র দেওয়া উচিত বলছে ব্রিটেন। অন্যদিকে আমরা জায়নবাদীদের পরাজিত করব। আরও থাকছে পশ্চিমা ঐক্যে চির ধরাতে চাইছে রাশিয়া। এবং সর্বশেষ জানিয়ে দেব 4টি কারণে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অব্যাহত রাখতে চায় আমেরিকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। গাজায় গণহত্যা, আরও হত্যাযজ্ঞ চালাতে ইসরায়েলকে সময় দিতে চান বাইডেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন, গণহত্যা এবং যুদ্ধ অপরাধ সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিপর্যস্ত এই জনপদে আরও হত্যাযজ্ঞ চালিয়ে যাওয়ার জন্য দখলদার সেনাদেরকে সময় দিতে চান। নিউ ইয়র্ক পত্রিকাকে দেখ সাক্ষাৎকারে তিনি বলেন, আমি মনে করি ইসরায়েলি সেনাদের আরও কিছু সময় দেওয়া উচিত। তার এ সাক্ষাৎকার প্রকাশ হয়েছে গত 7 অক্টোবর থেকে ইসরায়েলের বর্বর আগ্রাসনে গাজায় যখন নিহত ফিলিস্তিনির সংখ্যা 30,500 ছাড়িয়ে গেছে, তখন গণতন্ত্র মানবাধিকারের কথিত মোড়ল মার্কিন প্রেসিডেন্ট গাজায় আরও হত্যাযজ্ঞ চালানোর জন্য ইসরায়েলকে সময় দেওয়ার আহ্বান জানালেন। গাজায় ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের পক্ষে সাফাই গিয়ে বাইডেন বলেন, হামাসের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার জন্য ইসরায়েলের নেতারা যে চাপ সৃষ্টি করেছেন তা বাস্তব। তবে গাজায় ইসরায়েলের পক্ষ থেকে শক্তি প্রয়োগের মাত্রা কমে আসবে বলে তিনি মনে করেন। গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন নিয়ে যখন সারা বিশ্বের নিন্দার ঝড় বয়ে যাচ্ছে এবং বিশ্বের বেশিরভাগ দেশ প্রতিবাদ মুখর হয়েছে, তখন আমেরিকার পক্ষ থেকে ইসরায়েলকে চোখ বন্ধ করে সমর্থন দেওয়া হচ্ছে। অনুমতি ছাড়া ইয়েমেনের সাগরে জাহাজ চলতে দেবে না হুতিরা। ইয়েমেনের জলসীমায় কোনো জাহাজ প্রবেশের আগে দেশটির হুতি বিদ্রোহীর নিয়ন্ত্রিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। হুতি নিয়ন্ত্রিত টেলিযোগাযোগ মন্ত্রী মিশফার আল নুমাইর এমন নির্দেশনার কথা জানিয়েছেন। আল আরাবিয়া নিউজ জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে গত নভেম্বরের মাঝামাঝি থেকে এডেন উপসাগরে চলাচলকৃত বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেই এ হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে তারা। হুতিদের ক্রমাগত হামলায় পণ্যবাহী জাহাজের মালিকরা এখন রুট পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। তারা দক্ষিণ আফ্রিকা হয়ে জাহাজ চলাচলের প্রস্তুতি নিয়েছে, কিন্তু তা খুবই ব্যয়বহুল, কারণ এ পথে পাড়ি দিতে জাহাজগুলোকে অনেক পথ ঘুরতে হয়। এদিকে লোহিত সাগরে হুতিদের হামলা থেকে বাণিজ্যিক জাহাজ রক্ষায় পাল্টা হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। দেশ দুটি হুতি বিদ্রোহীদের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় অন্তর্ভুক্ত করেছে। ইরান সমর্থিত হুতি বিদ্রোহী কর্তৃক পরিচালিত আল মাসিরা টেলিভিশনের মিশফার আল নুমাইর বলেন, ইয়েমেনের জলসীমায় প্রবেশের জাহাজগুলোর অনুমতি দেওয়ার ব্যাপারে সহায়তা করতে আমরা প্রস্তুত। ইয়েমেনের নৌবাহিনীর সহায়তার জাহাজগুলোকে শনাক্ত করা হবে। আমরা নিশ্চয়তা দিচ্ছি, অনুমতি নিলে জাহাজগুলোকে নিরাপত্তা নিয়ে উদ্বেগে থাকতে হবে। 2014 সালে ইয়েমেনের রাজধানী সানা থেকে সরকারকে উৎখাত করে হুতি বিদ্রোহীরা। এর জেরে দেশটিতে শুরু হয় সংঘাত। ক্ষমতাচ্যুত সরকারকে ফিরিয়ে আনতে পরের বছরই দেশটিতে অভিযান চালায় সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। ইউক্রেনকে জার্মানির টরেস ক্ষেপণাস্ত্র দেওয়া উচিত বলছে ব্রিটেন। ইউক্রেনকে দীর্ঘ পাল্লার টরেস ক্ষেপণাস্ত্র ও উন্নত মানের গোলা বারুদ দেওয়ার জন্য জার্মানি এবং অন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ব্রিটিশ সরকার। রাশিয়ার ক্রিমিয়া ব্রিজে হামলার ব্যাপারে জার্মান বিমান বাহিনীর শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তার অডিও রেকর্ড ফাঁস হওয়া সত্ত্বেও লন্ডন এই আহ্বান জানালো। ফাঁস হওয়া অডিও রেকর্ড থেকে জানা গেছে, জার্মানির বিমান বাহিনীর কর্মকর্তারা ইউক্রেনকে দীর্ঘ পাল্লার টরেস ক্ষেপণাস্ত্র দেওয়ার পক্ষে মতামত দিয়েছেন। তারা এই আলোচনা করছিলেন যে এ ধরনের ক্ষেপণাস্ত্র দেওয়ার মধ্য দিয়ে জার্মানি রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে না জড়িয়ে ইউক্রেনের মাধ্যমে ক্রিমিয়া ব্রিজে হামলা চালানোর পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে। এ সম্পর্কে ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র বলেন, জার্মানির যে অডিও রেকর্ড ফাঁস হয়েছে তা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং বিষয়টি তদন্ত করা উচিত। তবে ব্রিটেন হচ্ছে প্রথম দেশ যারা ইউক্রেনকে দীর্ঘ পাল্লার প্রিসিশন স্ট্রাইক মিসাইল দিয়েছে এবং আমরা আমাদের মিত্রদেরকে একই কাজ করার ব্যাপারে উৎসাহিত করতে চাই। এদিকে জার্মানির নেতারা অডিও রেকর্ড ফাঁসের ঘটনাকে পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়ার তথ্য যুদ্ধ বলে আখ্যা দিয়েছেন। তবে জার্মানিতে
এ নিয়ে বেশ তোলপাড় চলছে। আমরা জায়নবাদীদের পরাজিত করব। মন্ট্রিলে গত সোমবার আইডিএফের রিজার্ভ সদস্যদের একটি স্পোকিং ট্যুর হয়েছিল। সেখানে তারা ইসরায়েল বিরোধীদের বাধার সম্মুখীন হয়েছিল। তারা কয়েকজন অংশগ্রহণকারীকে প্রবেশ করতে বের হতে বাধা প্রদান করছিল। হামাসের বিরুদ্ধে ইসরায়েলের অভিযানের বিরোধিতাকারীরা ইহুদি সম্প্রদায় ফাউন্ডেশন এবং মন্ট্রিল হলোকাস্ট মিউজিয়ামের বাইরে সমাবেশ করেছিল। সেখানে সংরক্ষিত নির ইউসেফ ওরি ইজ্জাকি এবং অ্যাবি ভলকোচিভ উত্তর আমেরিকার মাধ্যমে একটি ডিপ্লো অ্যাক্ট সফরের অংশ হিসাবে তাদের অভিজ্ঞতার কথা বলেছিলেন। প্রতিবাদ সত্ত্বেও ডিপ্লো অ্যাক্ট এবং ইভেন্টের সহ আয়োজক হিলেল কনকর্ডিয়া ইউনিভার্সিটি এবং স্টেট অফ নেশন বলেছে আলোচনা এগিয়েছে। প্যালেস্টাইন ইউথ মুভমেন্ট মন্ট্রিল প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় ইভেন্ট চলাকালে এক প্রতিবাদী নেতা বলেন, আমাদের এক থাকতে হবে, আমরা ইনশাল্লাহ জায়নবাদীদের পরাজিত করতে পারব। এ সময় সবাই ফিলিস্তিন জিন্দাবাদ বলে স্লোগান দেন। সূত্র জেরুজালেম পোস্ট। পশ্চিমা ঐক্যে চির ধরাতে চাইছে রাশিয়া। জার্মান বিমান বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের গোপন কথোপকথন ফাঁস করে রাশিয়া আসলে পশ্চিমা ঐক্যে চির ধরাতে চাইছে বলে মনে করছে মার্কিন প্রশাসন। হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি বলেছেন, মস্কো বিভাজন ঘটাতে সাহসী ও স্বচ্ছ এই প্রচেষ্টা চালিয়েছে। তারা ইউক্রেনের জন্য সহায়তার ক্ষেত্রে জার্মান সরকারের মধ্যে ঐক্যের অভাব রয়েছে বলে মস্কো প্রতিপন্ন করতে চাইছে। তিনি বলেন, একাধিক দেশ নিজেদের সাধ্য অনুযায়ী ইউক্রেনে সহায়তা করছে। এক্ষেত্রে জার্মানির সক্রিয় ভূমিকার প্রশংসাও করেছেন কির্বি। এর আগে জার্মানি রাশিয়ার এই আচরণকে তথ্যযুদ্ধ হিসাবে বর্ণনা করেছে। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎ আরও একবার ইউক্রেনকে টাউরুস ক্ষেপণাস্ত্র সরবরাহের বিরুদ্ধে নিজের সিদ্ধান্ত স্পষ্ট করে দিয়েছেন। সেই ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু স্থির করতে প্রোগ্রামিংয়ের জন্য জার্মান সৈন্যদের সহায়তার প্রয়োজন বলে তিনি দাবি করেছেন। তিনি আরও বলেন, চ্যান্সেলর হিসাবে তিনি এভাবে জার্মানিকে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে দিতে পারেন না। শলৎসের বক্তব্য সত্ত্বেও রাশিয়া ইউক্রেন যুদ্ধে জার্মানির সক্রিয় ভূমিকার অভিযোগ করছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জার্মান রাষ্ট্রদূতকে তলব করে বিষয়ে কৈফিয়ত চেয়েছে মস্কো। রাশিয়ার ভূখণ্ডের ওপর হামলার ষড়যন্ত্র চলছে বলে ক্রেমলিনের নেতারা অভিযোগ করেছেন। অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ডের সংযোগকারী সেতু ধ্বংস করতে জার্মানি ইউক্রেনের সহায়তা করতে চাইছে। রুশ নেতাদের মন্তব্যে এমন মারাত্মক দাবি উঠে আসছে, জার্মানির তথা পশ্চিমা বিশ্বের উপর পাল্টা হামলারও হুমকি দিচ্ছেন তারা। ইউক্রেন যুদ্ধের দ্বিতীয় বার্ষিকী। 4টি কারণে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অব্যাহত রাখতে চায় আমেরিকা। ইউক্রেনের যুদ্ধ দ্বিতীয় বার্ষিকীতে প্রবেশ করেছে। এ যুদ্ধ কয়েকদিনের মধ্যে শেষ হবে বলে মনে করা হয়েছিল, কিন্তু এখন এটি ব্যাপক ক্ষয়ক্ষতিবহুল একটি দীর্ঘমেয়াদী যুদ্ধে পরিণত হয়েছে। আন্তর্জাতিক অনেক বিশেষজ্ঞ ওয়াশিংটনকে ইউক্রেনের উত্তেজনা বৃদ্ধির মূল হোতা বলে মনে করেন, যার পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে যুদ্ধক্ষেত্রে অস্ত্র সরবরাহের মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধে জিয়ে রাখা। 2022 সালের 22শে ফেব্রুয়ারি ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন কর্মকর্তারা যখনই শান্তি আলোচনার বিষয়টি উত্থাপিত হয়েছে, তখনই তারা কথা বলেছেন যে এই যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে এবং বিশ্বকে এমন একটি যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত রাখা উচিত যা বছরের পর বছর স্থায়ী হতে পারে। ইউক্রেন ইস্যুতে আমেরিকার প্রথম স্বার্থ বা লক্ষ্য হচ্ছে যুদ্ধ জিয়ে রেখে রাশিয়াকে দুর্বল করা। হোয়াইট হাউস মনে করে এই যুদ্ধ অব্যাহত থাকার অর্থ হবে ইউক্রেনের পক্ষ থেকে আসা সামরিক হুমকির উৎস মোকাবেলা করতে গিয়ে রাশিয়াকে তার গুরুত্বপূর্ণ সব সম্পদ ব্যয় করতে হবে। সেই সাথে যুদ্ধ পরবর্তী সময় ইউরোপীয় নিরাপত্তা কাঠামোতে সমান মর্যাদা অর্জনে তার রাজনৈতিক লক্ষ্যগুলো অর্জনে বেগ পেতে হবে, অর্থাৎ রাজনৈতিকভাবে রাশিয়াকে কোণঠাসা করা।